হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। শীতের শুরুতেই আমি আজকে যে শীত স্পেশাল সিম আলুর রেসিপিটি নিয়ে আসছি, এটা জাস্ট মুখে লেগে থাকার মতো। সত্যি বলতে শীতের এই সবজি দিয়ে এই রেসিপিটা এত বেশি মজার হয়, যেদিন বাড়িতে এই রেসিপি তৈরি করা হবে এবং অন্যান্য সদস্যদেরকে খেতে দেওয়া হবে, তারা এত প্রশান্তি নিয়ে খাবে যে শেষ পাতে দেখা যাবে যে আঙ্গুল চেটে পুটে খেয়ে নিয়েছে। সত্যি অনেক মজার। আর এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা জনপ্রিয় রেসিপি বলতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো, এগুলো কিন্তু বগুড়ার আলু, লাল আলু, তারপরে সিম, কাঁচামরিচ, এগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখেছিলাম। আর এখন যে পাত্রে সিদ্ধ দিব সেই পাত্রে নিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি আর ঢেকেও দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এদিকে অপর চুলায় আমি আরেকটি পাত্র দিয়ে কিছু পরিমাণ রান্নার তেল দিয়েছি এবং কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছি। তেলের উপরে এই মরিচটা টেলে নিলে আর রেসিপিটা করলে অনেক বেশি মজার হয়। তারপর একই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। ততক্ষণে দেখা যাচ্ছে যে অপর চুলায় যে সিম আলু আমি সিদ্ধ হতে দিয়েছি সেগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, সুন্দর করেই সিদ্ধ হয়েছে। তবে যদি আলু সিদ্ধ হতে দেরি হয় তাহলে শুরুতে আলুটা সিদ্ধ করে নিলেও কিন্তু হয়, এতে করে আরও বেশি সুবিধা হয়। যে অবশিষ্ট তেল ছিল আর আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে আমি একটু টেলে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর ফলে দেখা যাচ্ছে যে এগুলোর কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক মজা হবে। উত্তরবঙ্গে যারা থাকেন তারা কিন্তু এই যে বাটনাটা এটা অনেক বেশি ব্যবহার করে থাকেন। প্রায় প্রত্যেকের বাড়িতে দেখা যাবে যে এরকম একটা বাটনা থাকে আর এই বাটনার মধ্যেই ওরা এইরকম ভর্তা তৈরি করে, যেটা কিনা অনেক বেশি মজার হয়। তবে চাইলে এই ভর্তাটা পাটার মধ্যেও কিন্তু করা যায়, যেহেতু এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় রেসিপি। সো ওরা কিন্তু এভাবেই বাটনার মধ্যে আর কি মাটির বাটনার মধ্যে করে থাকে, তাই আমি আপনাদেরকে ঠিক ওইভাবেই দেখানোর চেষ্টা করেছি। সিমটা যেহেতু শীতকালীন তাই এই রেসিপিটা এই শীতকালেই কিন্তু হয়ে থাকে এবং এই সময়টাতেই গরম ভাতের সাথে খেতে অত্যাধিক মজা হয়। তো দেখেছেন আমি সব কিছু কিন্তু ম্যাশ করে নিয়েছি সুন্দর করে। তারপরে ওই যে শুকনো মরিচগুলো আছে না, সেগুলো আমি দিয়ে দিয়েছি। অবশ্য যে যেমন ঝাল খাবেন ঠিক সে অনুযায়ী ঝালটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দেব, সেজন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর হচ্ছে যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা ওই তেলের মধ্যেই আর কি শুরুতে আমি যে মরিচ ভেজেছিলাম সেভাবে ভেজে নিতে পারেন। তো আমার কাছে কাঁচা পেঁয়াজটা এরকম ভর্তার মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি ধনিয়া পাতাও কেটে নিয়েছি। এবার বাটনার মধ্যে দিয়ে আমি ওই যেটা দিয়ে আর কি ঘষাঘষি করে সব কিছু আর কি ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে সব কিছু ঘষাঘষি করে নিয়েছি। আর এখন সুন্দর করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। এতটা লোভনীয়, এখন আমি যে ভয়েস দিচ্ছি না, আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছা করছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও কিন্তু আসতেছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই আলুর খোসা কিন্তু ফেলিনি, খোসা সহই কিন্তু এই ভর্তাটা বানাতে হবে, তাহলে এটার পুরোপুরি টেস্ট পেয়ে যাবেন। তো আমি একটু বেশি করে সরিষার তেল দিয়েছি, যার ফলে এটার টেস্ট আরও অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। তো দেখেছেন আমি কিভাবে এত মজার আর উত্তরবঙ্গের জনপ্রিয় একটা ভর্তা তৈরি করে ফেলেছি। সো শীতকাল যেহেতু শুরু হয়ে গিয়েছে, এখন অ্যাভেলেবেল এই লাল আলু তারপরে সিম বাজারে পেয়ে যাবেন। তো আপনারা এই মজার ভর্তাটা আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলবেন। খাওয়ার সময় পেঁয়াজ দাঁতে পড়লে বেশ ভালো লাগে, তাই আমি পেঁয়াজ দিয়ে খুব বেশি একদম চেপে চেপে ম্যাশ করিনি, হালকা হাতে করেছি। দেন আমি হাতের সাহায্যে সব কিছু ভালো করে মিক্সড করে একটা পাত্রে রেখে দিয়েছি। দেখছেন কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই আরেকবার খেয়ে ফেলি। এবার যেটা দেখাচ্ছি সেটা আসলে খুবই কি বলবো, শৈশবের সাথে হয়তো অনেকের স্মৃতি জড়িয়ে আছে। মায়েরা যখন আগে এরকম ভর্তা তৈরি করতো, তখন ভর্তা বানানোর শেষে পাটায় কিংবা এই যে এরকম বাটনার মধ্যে ভাত নিয়ে হাতের সাহায্যে লোকমা বানিয়ে ছেলে মেয়েদের দিত। আর এই কাজটা আম্মাও আমার সাথে করতো, ছোটবেলা কিংবা বড়বেলা সবসময় আম্মার হাতের লোকমা খেয়েছি। আজ অনেক বেশি আমার আম্মাকে মনে পড়ছে। তো আমার রেসিপিটা কেমন ছিল জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে পাশে থাকবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।